আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামী চিন্তা ও গবেষণা ইনস্টিটিউটের বার্ষিক কনভেনশন 2025 মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, দুরূদ পেশ করছি আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। একই সাথে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আজকের এই আয়োজনকে যারা মহিমান্বিত করেছেন, আলোকোজ্জ্বল করেছেন, আমাদের সম্মানিত অতিথিবৃন্দ। একই সাথে আমাদের সম্মানিত শিক্ষার্থী ভাইয়েরা, সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। কৃতজ্ঞতা জানিয়ে একটি বিষয় আপনাদেরকে অবগত করতে চাই, সেটি হচ্ছে আমাদের সম্মানিত অতিথিবৃন্দ, অভিভাবকবৃন্দ যে দিক নির্দেশনা এবং যাদেরকে আমরা সময় দিতে পারিনি, তারা বিশেষভাবে আমাদের জন্য দোয়া করবেন এবং করে থাকেন। এই সকল কিছুর মধ্য দিয়ে একটি জিনিস ফুটে উঠেছে, যা আমাদের সম্মানিত অতিথিবৃন্দের উদ্দেশ্যে আমি বলতে চাই যে মাওলানা রুমির সেই কথা, যখন কোনো জায়গাতে পানি অল্প পরিমাণ থাকে তখন জমিন সেটা শুষে নেয়, তখন মাটি কিংবা অন্য কোনো দরিয়া সেটাকে গিলে ফেলে। কিন্তু যখন কোনো পানি প্রবাহমান থাকে, ধারাবাহিক থাকে, একের পর এক কাজ, একের পর এক নবায়নমূলক কর্মসূচি দিতে থাকে, তখন সেই পানিকে কেউ শুষে নিতে পারে না। সেই পানি তখন একটি সিলসিলায়, একটি শক্তিশালী ধারায় পরিণত হয়, যে ধারার মধ্য দিয়ে আমরা খুব দৃঢ়ভাবে বলতে চাই সেই দরিয়ায় আমরা প্রতিষ্ঠা করতে যাচ্ছি, সেই দরিয়ার জন্য আমরা কাজ করে যাচ্ছি। পূর্বের হারানো সভ্যতা, জ্ঞান এবং যে চিন্তা, সেই চিন্তার বদৌলতে একটি নয়া সভ্যতার দরিয়া বিনির্মাণের জন্য ইসলামী চিন্তা ও গবেষণা ইনস্টিটিউটের প্রতিটি কাজ এবং শিক্ষার্থীরা তারা প্রতিষ্ঠা চালিয়ে যাচ্ছে। আপনাদের কাছে এই দরিয়া যেন আমরা বিনির্মাণ করতে পারি, দরিয়া যেন প্রতিষ্ঠা করতে পারি, এই দোয়া আমরা চাইব। আর সম্মানিত শিক্ষার্থী ভাইদের উদ্দেশ্যে একটি কথা বলেই শেষ করব, সেটি হচ্ছে এই ধরনের উদ্যোগ যখন গড়ে ওঠে আমাদের গত 100 বছরে, বিশেষ করে নয়া উপনিবেশের পরে আরো বেশি সংকট বেশি দেখা গিয়েছে, সেটা হচ্ছে যে কোনো প্রতিষ্ঠান দাঁড়াতে পারে, কারণ এই পথ ভাঙার মতো আওয়াজ করে না। এই পথ খুব নীরবে, নিভৃতে, তিলে তিলে গড়ে তুলতে হয়। এই পথ অনেক বেশি স্থির, স্থিতিশীলতার মধ্য দিয়ে এগিয়ে যেতে হয়। সুতরাং এখানে হতাশামূলক কথাগুলি বেশি আসে। এজন্য গোটা জাতির মধ্যেই গত 200 বছর একটি বিষয় স্টাবলিশ হয়েছে যে আমাদেরকে দিয়ে কিছু হবে না, এই জাতিকে দিয়ে কিছু হবে না, বাংলাদেশকে দিয়ে কিছু হবে না, বাংলার জাতিকে দিয়ে কিছু হবে না, আর এই ধরনের প্রতিষ্ঠান দিয়ে তো আরো কিছু হবে না। এজন্য আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, সব থেকে বড় হত্যাকারীর নাম হচ্ছে যারা মানুষ হত্যার থেকেও বড় অপরাধ, সেটি হচ্ছে স্বপ্ন এবং আশার হত্যাকারী। এই স্বপ্ন এবং আশার হত্যাকারীর বিপরীতে আল্লাহ রাব্বুল আলামিন বহু মিসাল কোরআনে দিয়েছেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাম, তিনি 120 বছর বয়সে আল্লাহর কাছে দোয়া করতেছেন একটি সন্তানের জন্য। এটিকে আশা এবং স্বপ্নের বার্তা কিংবা আমাদের উদ্দেশ্যে সবচেয়ে বড় মেসেজ নয়? সুতরাং আমরা বিশ্বাস করি 120 বছর বয়সে যদি জাকারিয়া আলাইহিস সালাম সন্তানের জন্য দোয়া করতে পারে, তাহলে এই উপনিবেশ এবং নয়া উপনিবেশের এই সময়েও আমার জাতিকে দিয়ে কিছু হবে। ঢাকা জ্ঞান ও সংস্কৃতির রাজধানীতে পরিণত হবে, দক্ষিণ এশিয়ার সফট পাওয়ারে পরিণত হবে। বাংলাদেশের জাতি, বৃহৎ ভাষা এবং সংস্কৃতি, ঐতিহাসিক সিলসিলা সবকিছুর মধ্য দিয়ে আমরা পুনর্জাগরণবাদী প্রজন্ম, আমরা এই ইনস্টিটিউটের শিক্ষার্থীরা জাতির সামনে আশার বার্তাবাহক, জাতীয় স্বপ্নের পুনরুত্থানকারী এবং পুনর্জাগরণবাদী প্রজন্মের একজন ভাষ্যকার হিসেবে পরিণত হবে ইনশাআল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করছি।